আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি, আর তা হলো হাইজুনকা। হাইজুনকা হচ্ছে একটি লিন ম্যানেজমেন্টের টুল। এটি অন্যতম একটি টুল। আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব হাইজুনকা কি, এর উদ্দেশ্য লক্ষ্য কি, তারপরে এর চ্যালেঞ্জেস কি আছে, এর বেনিফিটস কি আছে, এছাড়া কোন কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত ইন্টিগ্রেটেড আছে বা সম্পর্কযুক্ত আছে এর সাথে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আজ আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ওই ভিডিওটি দেখেন তাহলে আপনার হাইজুনকা সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না। আসলে এই ধরনের টার্মসগুলো বাংলা ভাষায় পাবেন না। আমি এই বাংলা ভাষায় এই লিন ম্যানুফ্যাকচারিংয়ের বা লিন সিক্স সিগমার বিভিন্ন টুলস ক্রমাগতভাবে আলোচনা করে যাচ্ছি। তো আপনারা যারা নিজেকে ডেভেলপ করতে চান বা ভালো পজিশনে কাজ করতে চান, ভবিষ্যতে ভালো পজিশনে কাজ করতে চান গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলে বা যে কোনো জায়গাতেই আপনি যদি ভালো পজিশনে চাকরি করতে চান, তাহলে আমার এই চ্যানেলের নাম হচ্ছে কোয়ালিটি ল্যাব। তাহলে এই চ্যানেল আপনাকে অনেক সহযোগিতা করবে। তো এই চ্যানেলে অনেক ভিডিও আছে, ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে আপনার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, লিন সিক্স সিগমা, লিন ম্যানুফ্যাকচারিং, এরকম অনেক ভিডিও আছে যেগুলো আপনার ক্যারিয়ারের জন্য অনেক হেল্পফুল হবে। তো কথার বাড়াবো না, চলুন আমরা আজকের আলোচনাটা শুরু করি। প্রথমে আছে হোয়াট ইজ হাইজুনকা। হাইজুনকা অলসো নোন অ্যাজ প্রোডাকশন স্মুথিং অর প্রোডাকশন লেবেলিং ইজ এ কি কনসেপ্ট ইন দ্য টয়োটা প্রোডাকশন সিস্টেম অ্যান্ড লিন ম্যানুফ্যাকচারিং। এই কনসেপ্টটা হলো যে আপনি যদি হাইজুনকা নিয়ে কাজ করেন তাহলে আপনি প্রোডাকশনটা স্মুথলি করতে পারবেন এবং প্রোডাকশনটা লেবেলিং করতে পারবেন। আর এই কনসেপ্টটা প্রথমে নিয়ে আসে হলো টিপিএস বা টয়োটা প্রোডাকশন সিস্টেম, টয়োটা যে গাড়ি নির্মাণ কোম্পানি আছে তারা নিয়ে আসে। এর মেন কাজ হচ্ছে ইট ইজ এ মেথড ইউজ টু ব্যালেন্স অ্যান্ড স্টেবিলাইজ প্রোডাকশন ইন অর্ডার টু অ্যাচিভ এ স্টেডি অ্যান্ড কনসিস্টেন্ট ওয়ার্কফ্লো। এর প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে আপনার কি অ্যাচিভ করবেন, আপনার স্টেবিলাইজ প্রোডাকশন টু অ্যাচিভ স্টেডি অ্যান্ড কনসিস্টেন্ট ওয়ার্কফ্লো। ওয়ার্কফ্লো আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ওয়ার্কফ্লোটা কি। অর্থাৎ প্রোডাকশন বন্ধ হবে না, আপনি ব্যালেন্স করে ক্রমাগত প্রোডাকশন চালিয়ে যেতে পারবেন হাইজুনকা যদি আপনি অ্যাপ্লাই করেন। দেখেন ডান পাশের চিত্রটি দেখা যাচ্ছে যে উইদাউট লেবেলিং, আর ডান পাশে উইথ লেবেলিং। অর্থাৎ লেবেলিং ছাড়া দেখেন আপনার আপার কন্ট্রোল লিমিট, লোয়ার কন্ট্রোল লিমিট, আমার হচ্ছে এইটা টার্গেট। তো এই যে আমার যে প্রোডাকশন যে ফ্ল্যাকচুয়েশন, এই যে বেড়ে গেছে, আবার কমে গেছে, আবার একটু উঠছে, আবার একবার নিচে চলে আসছে, আবার উঠছে, আবার উপরে উঠে গেছে, এটা হচ্ছে উইদাউট লেবেলিং। অর্থাৎ প্রোডাকশন ফ্ল্যাকচুয়েশন করতেছে, ওঠানামা করতেছে। তো আপনি যদি হাইজুনকা অ্যাপ্লাই করেন তাহলে কি হবে, এই যে দেখেন আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিট, আমার টার্গেট লাইন হলো এই যেটা, এইখান দিয়ে এফিসিয়েন্সি। তো এটার এই আপার কন্ট্রোল লিমিট এবং লোয়ার কন্ট্রোল লিমিটের বাইরে যাবে না, সেটা টার্গেট লাইনের বরাবর একটু কম বেশি করতে পারে, এইভাবে যাবে। তো বিষয়টা মনে হয় আপনাদের ক্লিয়ার যে আসলে হাইজুনকা বিষয়টা কি। মূলত এটি আপনার প্রোডাকশন লেবেলিং করে। তো লেবেলিং যদি করে তাহলে কি হবে, কাস্টমার ডিমান্ড অ্যান্ড কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে বা ডিমান্ড আছে, সেটি আপনি অন টাইমে শিপমেন্ট দিতে পারবেন। এটাই হচ্ছে হাইজুনকা। তারপরে এর উদ্দেশ্য লক্ষ্য কি, দ্য গোল অফ হাইজুনকা। দ্য প্রাইমারি গোল অফ হাইজুনকা ইজ টু বি সিম্পলি মিট কাস্টমার ডিমান্ড হোয়াইল মিনিমাইজিং ওয়েস্টেজ অ্যান্ড ফ্লাকচুয়েশন ইন প্রোডাকশন। দেখেন দুইটা কথা বলছে এখানে, যে মেন কথা হলো যে মিনিমাইজিং ওয়েস্টেজ। তো আপনি যদি লেবেলিং করতে পারেন তাহলে আপনার কি হবে, ওয়েস্টেজটা মিনিমাইজ হবে। আর কি আছে, যে মিনিমাইজিং ওয়েস্টেজ অ্যান্ড ফ্লাকচুয়েশন ইন প্রোডাকশন। ফ্লাকচুয়েশন কি একটু আগে বললাম, যে এই যে প্রোডাকশন ওঠানামা করে, এই উঠে গেল, এই নামলো, এটা হবে না হাইজুনকা অ্যাপ্লাই করলে। এটাই হচ্ছে হাইজুনকার উদ্দেশ্য লক্ষ্য বা গোল অফ হাইজুনকা বা পারপাস অফ হাইজুনকা। আচ্ছা, হাইজুনকার 9টা পয়েন্ট আছে। তো আমরা এক এক করে এবার জানবো 9টা কি ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথমে আছে বেনিফিটস অফ হাইজুনকা। তো আমি যে হাইজুনকা অ্যাপ্লাই করবো আমার কী লাভ হবে। বেনিফিট হলো যে আপনি সময় মতো প্রোডাকশন করতে পারবেন, কস্ট কমাইতে পারবেন, ওয়েস্ট মিনিমাইজ করতে পারবেন, অন টাইম শিপমেন্ট দিতে পারবেন, কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন, লিড টাইম কমাই নিয়ে আসতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। তো এটাই হলো বেনিফিটস। প্রত্যেকটা কাজের তো একটা বেনিফিটস থাকে, উদ্দেশ্য লক্ষ্য থাকে। এটাই হলো এর হাইজুনকার বেনিফিটস এগুলো। আরেকটা কাজ করতে পারবেন ইট অলসো হেল্পস আইডেন্টিফাই প্রোডাকশন ইস্যু মোর কুইকলি বাই স্টেবিলাইজিং দ্য প্রোডাকশন প্রসেস। আরেকটা কাজ করতে পারবেন, সেটা হলো প্রোডাকশন প্রসেসে বা
আমরা যখন প্রোডাকশন করি প্রসেসে কোনো প্রবলেম যদি হয় তাহলে ওইখানে আমরা কোনো প্রবলেম থাকলে যে ইনস্টেবিলিটি থাকলে আমরা সেখানে এটাকে আইডেন্টিফাই করতে পারবো। এটা একটা বড় কারণ এটা ইউজ করার। তারপর আছে চ্যালেঞ্জেস। প্রতিটি কাজেরই কিন্তু কোনো চ্যালেঞ্জ থাকে যে এটা ইমপ্লিমেন্ট করা যাবে কি যাবে না, আমার সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা ব্যাকগ্রাউন্ড আছে কিনা, বা ব্যাকএন্ডে সেই ধরনের আমার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, এগুলো দেখতে হয়। তো আপনি যদি হাইজুনকে অ্যাপ্লাই করতে চান তাহলে কিছু চ্যালেঞ্জেস আছে, যেমন হোয়াইল হাইজুনকা অফার সেভারেল অ্যাডভান্টেজেস, হাইজুনকে অ্যাপ্লাই করলে কিছু অ্যাডভান্টেজ থাকে এবং কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি এখন বলি। ইটস সাকসেসফুল ইমপ্লিমেন্টিং ক্যান বি চ্যালেঞ্জেস। এটা সঠিকভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে, স্পেশালি ইন দ্য ইন্ডাস্ট্রিজ। বিশেষভাবে এটা আমরা যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন সেখানের কথা বলা হচ্ছে হাই ভেরিয়েবল ডিমান্ড। হাই ভেরিয়েবল ডিমান্ড মানে যখন কোনো কাস্টমারের বিভিন্ন ভ্যারিয়েবল ডিমান্ড প্রোডাক্ট থাকে, যেমন প্রোডাক্টের ধরন অনেক বেশি, চেঞ্জ ওভার টাইম বেশি হয়, প্রোডাক্ট ক্যাটাগরি অনেক বেশি, যে কারণে আপনি তখন এটা অনেক সময় এটা অ্যাপ্লাই না করতে পারেন। তখন অ্যাপ্লাই করলে আপনি এটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারবেন না, এটাই বলা হচ্ছে। তারপরে কোম্পানিজ মাস্ট বি এবল টু অ্যাডাপ্ট কুইকলি টু চেঞ্জিং মার্কেট কন্ডিশন অ্যান্ড অ্যাডজাস্ট প্রোডাকশন শিডিউল অ্যাকর্ডিংলি। তাহলে আমার প্রোডাক্ট ভ্যারিয়েবল যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনি আমার যে কাস্টমার আছে তার ডিমান্ড কিন্তু আপনি সবসময় ফিল আপ করতে পারবো না। এটা এখানে বলা হচ্ছে মূলত চ্যালেঞ্জ একটাই, সেটা হলো যে যদি এমন প্রোডাক্ট আমাদের থাকে যে কিছু প্রোডাক্ট আছে আমরা 6 মাসে 1 বছর ধরে করি, আবার কিছু প্রোডাক্ট আছে যে প্রতিদিন চেঞ্জ হয়। গার্মেন্টস সেক্টরে বিশেষ করে যে আপনার প্রতিদিন স্টাইলিং চেঞ্জ হয়, 2 দিন পর পর স্টাইলিং চেঞ্জ হয়, সেখানে কিন্তু এই যে হাইজুনকা খুব একটা কাজ করে না। তো যদি এরকম ভেরিয়েন্ট থাকে, প্রোডাক্টের অনেক ভেরিয়েবল থাকে, তাহলে আপনারা প্রোডাক্ট স্টাইলে না যেয়ে আপনারা প্রোডাক্ট ক্যাটাগরিতে যেতে পারেন। অর্থাৎ যে ধরনের মেশিন লাগে, যে ধরনের আইটেম অলমোস্ট একই ধরনের মেশিন লাগে, এক ধরনের সেট আপ লাগে, সেগুলোকে এক করে বাকিগুলাকে অন্য ক্যাটাগরিতে ফেলিয়ে অন্য ক্যাটাগরি করে কাজটা করতে পারবেন। তারপরে প্রোডাকশন লেবেলিং। প্রোডাকশন লেবেলিংটা কি? হাইজুনকা ইনভলভস ডিস্ট্রিবিউশন দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট প্রোডাক্ট অর প্রোডাক্ট ভেরিয়েন্ট ইভেন্টলি ওভার দ্য স্পেসিফাইড পিরিয়ড। প্রোডাকশন লেবেলিং হলো যে একটু আগে যে বলতেছিলাম যে আপনার প্রোডাকশন করতে যে বিভিন্ন বাধা বিপত্তি আসবে এবং বিভিন্ন প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকবে বা ভেরিয়েবল থাকবে, সেগুলো আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোডাকশন লেবেলিং করলে কি হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো প্রোডাকশন করবেন। যে একটু আগে যে বললাম, যে আগের স্লাইডে বললাম যে আপনার চ্যালেঞ্জটা কী ছিল, যে প্রোডাক্ট ভেরিয়েন্টের এগেনস্টে আপনি কী করবেন। তো এইখানে তো দ্য লেবেলিং অফ প্রোডাকশন হেল্পস টু অ্যাভয়েড দ্য এফিসিয়েন্সিস। আপনি যদি প্রোডাক্ট প্রসেস লেবেলিং করতে পারেন বা প্রোডাকশন লেবেলিং করতে পারেন, তাহলে কি অ্যাভয়েড করতে পারবেন? ইনএফিসিয়েন্সিস। আমাদের তো প্রধান উদ্দেশ্য লক্ষ্য যে প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি বাড়ানো। তো আপনি যদি লেবেলিং করতে পারেন প্রোডাকশন, তাহলে কি হবে? আপনি যদি প্রোডাকশন লেবেলিং করতে পারেন তাহলে অ্যাভয়েড করতে পারবেন ইনএফিসিয়েন্সিস অ্যান্ড ডিসরাপশন কস্ট বাই প্রোডাকশন ইন দ্য লার্জ বেসিস। যদি বড় ধরনের কোনো লার্জ ভলিউম থাকে বা কোনো প্রোডাক্ট অনেক বেশি বিগ কোয়ান্টিটির একটা প্রোডাক্ট থাকে, সেখানে আপনি প্রোডাকশন লেবেলিংটা করতে পারেন, তাহলে এই আপনার ইনএফিসিয়েন্সিস অর্থাৎ ডিসরাপশন বা প্রোডাকশন ইনএফিসিয়েন্সিস থাকবেন এবং ডিপ্রোডাকশনও থাকবেন, অর্থাৎ ইনএফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি ভালো থাকবে, এটা এখানে বলা হচ্ছে। তারপরে কানভান সিস্টেম ইন্টিগ্রেশন। আপনি হাইজুনকে অ্যাপ্লাই করার সাথে সাথে কিছু বলছিলাম যে কিছু বিষয় আছে ইন্টিগ্রেশন করা যায়। হাইজুনকা ইজ অফেন ইন্টিগ্রেটেড উইথ দ্য কানভান সিস্টেম হুইচ ইজ ভিজুয়াল সিগন্যাল সিস্টেম ইউজ টু কন্ট্রোল দ্য ফলো আপ ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রোডাকশন। আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম কানভান সিস্টেমটা কি, ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। হাইজুনকা বলতেছে যে আপনি হাইজুনকে অ্যাপ্লাই করার সময় আপনি কানভান সিস্টেম ইন্টিগ্রেশন করতে পারেন। কানভান সিস্টেমটা হলো যে ভিজুয়াল সিগন্যালিং সিস্টেম, অর্থাৎ ভিজুয়াল কি সিগন্যাল সিস্টেম ইউজ টু কন্ট্রোল দ্য ফলো আপ ম্যাটেরিয়াল অফ প্রোডাকশন। আপনার ইনপুটে যে ইনপুট দেওয়ার জন্য যে গার্মেন্টস বা কাস্ট পিস থাকে, সেখানে আপনার কানভান সিস্টেম এরকম যে ওখানে বোর্ড থাকবে বা ওখানে র্যাক থাকবে, সেখানে কি রেখে গেল, ওখানে আপনার একটা কিছুর মধ্যে ট্রেসেবিলিটি, যে এখানে কি পার্টস কোন স্টাইল কি রাখলো সব লেখা রাখতে হবে। আবার ইনপুটম্যান যখন ইনপুট দিয়ে দিবে, সে করবো কি ওখানে তার মতো করে আবার দিয়ে দিবে, আপনার বোর্ড লাগিয়ে দিবে যে তারপর ইনপুট দিয়ে দিছে, এখন খালি আছে, এরকম একটা বিষয়। তো বিস্তারিত জানতে আপনার ওই ভিডিওটি দেখে নিন, তাহলে ক্লিয়ার হবে। তারপরে ব্যাচ সাইজ প্রোডাকশন। বাই ইমপ্লিমেন্টিং হাইজুনকা কোম্পানিজ ক্যান রিডিউস ব্যাচ সাইজ টু বেটার mass production demand. Smaller batch sizes allow more frequent changeover and increase feasibility in production scheduling. তারপর আছে mixed model production. Haijunka facilitates mixed model production where multiple
product or variant are produced within the same production cycle. This approach enables companies to respond quickly to varying customer demand without the need of excessive inventory. আপনি মিক্সড মডেল প্রোডাকশন যদি করতে পারেন তাহলে এক্সেসিভ ইনভেন্টরি ছাড়াই আপনি মিক্সড মডেল প্রোডাকশন করতে পারবেন। Implementing Hyzonka requires to deep understanding of the customer demand pattern and the capability of flexibly to adjust production accordingly. আপনি হাইজনকা ইমপ্লিমেন্ট করতে চাইলে অবশ্যই আপনাকে ডিপ অ্যানালাইসিস করতে হবে কাস্টমারের ডিমান্ডকে নিয়ে, তাদের ডিমান্ড প্যাটার্নটা কি। এছাড়া আরও একটা জিনিস করতে হবে যে আপনি যে প্রোডাকশন করবেন সে আপনার প্রোডাকশন যে ক্যাপাসিটি বা আপনার যে ম্যান পাওয়ার যে রিসোর্স আছে সেগুলোর কি অবস্থা, সাপ্লাই চেন, অ্যাভেলেবল রিসোর্সেস, অ্যাভেলেবল ম্যাটেরিয়ালস, যে ব্যাকএন্ডে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা প্রোডাকশন করার জন্য সেটা আপনাকে ডিপলি অ্যানালাইসিস করতে হবে, এটা এখানে বলা হচ্ছে। তারপর আছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এটি এমন একটা বিষয় যে প্রত্যেকটা লিন টুলের মধ্যে এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে পাওয়া গেছে যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থাকে। তো আপনি প্রোডাকশন হাইজনকে অ্যাপ্লাই করতে যায় যদি আপনি একটা ইমপ্রুভ করতে পারেন, বেসিক করলেন, আপনি ওখানে যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আরও ভালো করার জন্য কিছু করতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে। এখানে আপনি কাইজেন অ্যাপ্লাই করতে পারেন, কারণ কাইজেন হলো ছোটো বা স্মল ইমপ্রুভমেন্ট, এটা কি করে বড় ধরনের একটা বিগ ইম্প্যাক্ট কোম্পানির মধ্যে পড়ে আর কি। তো ছোটো ইমপ্রুভমেন্ট করবেন, দেখবেন বিগ ইম্প্যাক্ট পড়বে। তো কাইজেনের উপর আমার একটা ভিডিও আছে, ওই ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি আর বিস্তারিত জানতে পারবেন। তো কাইজেনের ভিডিও লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটিও আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, তারপর আছে কনক্লুশন, অর্থাৎ আমি যদি আপনার হাইজনকে অ্যাপ্লাই করি তাহলে আমার কি হবে। তো হাইজনকা ইজ এ পাওয়ারফুল টুল অফ লিন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্লেস টু ক্রিটিক্যাল রোল ইন অ্যাচিভিং এ ব্যালেন্সড। কী করে এটা অ্যাপ্লাই করার ফলে আপনার প্রোডাকশন ব্যালেন্স করে, এফিসিয়েন্ট ইমপ্রুভ করে অ্যান্ড কাস্টমার ওরিয়েন্টেড প্রোডাকশন সিস্টেম। এটা হলো কাস্টমার ওরিয়েন্টেড প্রোডাকশন সিস্টেম। কাস্টমার ডিমান্ড আছে সেই অনুযায়ী আমরা প্রোডাকশন করতে পারি। বাই স্মুথিং প্রোডাকশন, কি খুব সহজভাবে প্রোডাকশন করতে পারো। কোম্পানিজ ক্যান রিডিউস ওয়েস্টেজ, এটা হাইজনকে অ্যাপ্লাই করলে কোম্পানি ওয়েস্টেজ রিডিউস হবে। এনহ্যান্স প্রোডাক্টিভিটি বাড়বে অ্যান্ড ডেলিভার প্রোডাক্ট মোর কনসিস্টেন্টলি। আমি প্রোডাকশন করলাম এবং ডেলিভার প্রোডাক্ট কী করতে পারবো, আমি কনসিস্টেন্টলি বা লিড টাইম কমিয়ে আমি ভালো করে সাপ্লাই দিতে পারবো। টু মিট দ্য কাস্টমার ডিমান্ডের সাথে সমন্বয় করে আমি খুব সময় মতো ভালো কোয়ালিটির এবং স্মুথলি প্রোডাকশন করে দিতে পারবো। এটাই হচ্ছে হাইজনকার A to Z বিষয়। তো আশা করি কোনো একটা টার্ম সম্বন্ধে যদি কোনো প্রবলেম থাকে, কোনো একটা পয়েন্ট সম্বন্ধে আশা করি কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে স্যাটিসফ্যাক্টরি আনসার দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। এই ধরনের নিত্য নতুন বাংলা ভাষায় এই ধরনের টার্ম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনারা যে কোনো ভিডিও আপলোড করে আপনি পেয়ে যেতে পারেন। আজকে আলোচনা পর্যন্ত সবাইকে ধন্যবাদ।